আজকের এই পর্বে আমরা জানব যে কোনো ব্যক্তি যদি এই যে পূর্বের আলোচনায় আমরা 14টি রোকনের কথা উল্লেখ করেছি, এই 14টি সালাতের রোকনের কোনো একটা রোকন যদি কোনো ব্যক্তি ভুলে যায় তাহলে তার বিধান কি, এই সম্পর্কে আলোচনা। তো এই সম্পর্কে আলোচনার প্রথম যে আলোচনাটা সেটা হলো সাধারণত এই রোকনগুলি কোনো ব্যক্তি যদি বাদ দেয় বা যদি ভুলে যায় তাহলে সাধারণত তার সালাত বাতিল হয়ে যায়। এখন আমরা এই রোকনগুলি সম্পর্কে বিস্তারিত জানব। প্রথমত, যদি কোনো ব্যক্তি তাকবীরাতুল ইহরাম যেটা রয়েছে তথা প্রথম যে আমরা আল্লাহু আকবার বলে সালাত শুরু করি, এই রোকনটা যদি কেউ ভুলে যায় অথবা ছেড়ে দেয় তাহলে তার সালাত হবে না, তার সালাত বাতিল হয়ে যাবে। কেননা সে প্রকৃতপক্ষে সালাতই শুরু করে নাই। অর্থাৎ যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহরিমুহা আত-তাকবীর ওয়া তাহলিলুহা আত-তাসলিম, যে সালাতের সূচনা হয় তথা অন্যান্য কাজগুলি হারাম হয় আল্লাহু আকবার বলার মাধ্যমে, কিন্তু এই ব্যক্তি তো আল্লাহু আকবার বলে নাই, সুতরাং সে তার সালাতটা যেন সে শুরুই করে নাই। সুতরাং যদি কেউ তাকবীরাতুল ইহরাম বাদ দেয় তাহলে তার সালাত হবে না। এরপর বাকি যে রোকনগুলি রয়েছে, বাকি যে 13টি রোকন রয়েছে, এই 13টি রোকনের কোনো একটা রোকন যদি সে ছেড়ে দেয় তাহলে তার ক্ষেত্রে বেশ কয়েকটি পয়েন্ট রয়েছে, সেই পয়েন্ট ভিত্তিক হুকুম হবে। প্রথম পয়েন্ট হলো, যদি কোনো ব্যক্তি এই বাকি 13টির অর্থাৎ তাকবীরে ইহরাম বাদ দিয়ে বাকি 13টির কোনো একটা রোকন পরিত্যাগ করার পর সে দ্বিতীয় রাকাত বা পরবর্তী রাকাত শুরু করার পূর্বে যদি তার মনে পড়ে যে আমি রুকুটা আমার ছুটে গেছে বা কোনো একটা রোকন ছুটে গেছে কিন্তু সে দ্বিতীয় রাকাত এখনো শুরু করে নাই, তাহলে তার ক্ষেত্রে নিয়ম হলো সে ওই আমলটা যে রোকনটা তার ছুটে গেছে সেই রোকনটা আদায় করবে, এরপরে বাকি সালাত পূর্ণ করবে। উদাহরণস্বরূপ, যদি কোনো ব্যক্তি প্রথম রাকাতের রুকুটা ভুলে যায়, এটা রোকন, রুকুটা ভুলে গেছে, রুকু ভুলে যাওয়ার পর সে সিজদায় চলে গেছে, সিজদায় যাওয়ার পর তার মনে পড়েছে যে সে রুকু করে নাই, তখন সে তাড়াতাড়ি এই সিজদা বাদ দিয়ে উঠে রুকুটা করবে, রুকু করে তারপরে সিজদা করবে, সালাত পূর্ণ করবে। এই ক্ষেত্রে তাকে অন্য কোনো কিছু করতে হবে না বা তার সালাত বাতিল হবে না, বরং সে ওই সিজদা পরিত্যাগ করে রুকুতে চলে আসবে। তাহলে রুকু করে তারপর সিজদা করবে, তাহলে তার সালাত সঠিক হবে। অর্থাৎ সর্বশেষে সে যেহেতু ভুলে গিয়েছিল এই কারণে সিজদা করবে, সিজদা করলে তার সালাত সঠিক। এরপর দ্বিতীয় পয়েন্ট হলো, যদি কোনো ব্যক্তি এই রুকুটা ভুলে গেছে, ভুলে যাওয়ার পর এরপরে সে দ্বিতীয় রাকাত শুরু করেছে, দ্বিতীয় রাকাত যদি শুরু করে ফেলে তাহলে তার প্রথম যে রাকাতটা এটা বাতিল হয়ে যাবে। অর্থাৎ উদাহরণস্বরূপ, যে কোনো ব্যক্তি প্রথম রাকাতের যে রুকুটা রয়েছে সেই রুকুটা ভুলে গেছে, ভুলে যাওয়ার পর সে সিজদার মাধ্যমে সিজদা করে উঠে দ্বিতীয় রাকাত শুরু করেছে, দ্বিতীয় রাকাত শুরু করার পর তার মনে পড়েছে যে প্রথম রাকাতে রুকু করি নাই, তাহলে এই ক্ষেত্রে তাকে মনে করতে হবে সে যে দ্বিতীয় রাকাত শুরু করেছে তার জন্য এটাই হবে প্রথম রাকাত, অর্থাৎ আগের রাকাতকে বাতিল হিসেবে সে গণ্য করবে। এটা হলো দ্বিতীয় মাসালা। এরপর 3 নাম্বার হলো, যদি কোনো ব্যক্তি কোনো একটা রোকন ছেড়ে দিয়েছে কিন্তু সে তার মনে পড়েছে সালাম ফেরানোর উপরে, অর্থাৎ এতক্ষণ ছিল নামাজের মধ্যেই আপনার মনে পড়েছে, কিন্তু এখন হলো 3 নাম্বার ধাপ হলো যে আপনার এই রোকনটা মনে পড়েছে সালাম ফেরানোর পরে, তখন কি করতে হবে? তখনও 2টা বিষয় খেয়াল রাখতে হবে। যদি সে যে অংশটা যে রোকনটা পরিহার করেছে সেই অংশটা যদি হয় শেষ রাকাতের, অর্থাৎ শেষ রাকাতে মনে করেন শেষ রাকাতের সে একটা রোকন তথা রুকুটা সে পরিহার করেছে, তাহলে তাকে কি করতে হবে? সে উঠে দাঁড়িয়ে ওই শেষ রুকুতে যাবে, সরাসরি রুকুতে যাবে, রুকু করবে, এরপরে সিজদা করবে, সিজদা করার পর এরপরে সে যখন সালাম ফিরাবে, সালাম ফেরানোর পরে সে সিজদা দেবে 2টি। কিন্তু যদি কোনো ব্যক্তি শেষ রাকাত নয় বরং সে সালাম ফেরানোর পরে তার মনে পড়েছে যে তার শেষ রাকাত ব্যতীত অন্য কোনো রাকাতে ভুল হয়েছিল, অর্থাৎ প্রথম রাকাতে বা দ্বিতীয় রাকাতে তার ভুল হয়েছিল, তো তখন সে কি করবে? তখন ওই প্রথম রাকাতের যে রোকনটা ছুটে গেছে ওইটার কারণে ওই রাকাতটা পুরাটা বাতিল মনে করবে, বাতিল মনে করে অর্থাৎ পূর্ণ 1 রাকাত সে আদায় করবে, পূর্ণ 1 রাকাত তাকে আদায় করতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তিনিও এরকম
সালাত আদায় করার সময় বিভিন্ন ভুল হয়েছে, তিনি ভুল সংশোধন করে বাকি অংশ আদায় করার পর এরপরে সিজদা দিয়ে সালাম ফিরিয়েছেন। এরপর আমাদের আরেকটা পয়েন্ট রয়েছে যে যদি কোনো ব্যক্তি এইভাবে কোনো একটা ভুল করেছে, ভুল করার পর তার সালাম ফেরানোর পরে মনে পড়েছে আর এই ভুলটা ছিল শেষ রাকাত ব্যতীত অন্য কোনো রাকাতের ভুল, তখন এই ব্যক্তির ক্ষেত্রে নিয়ম হলো যে যদি তার মনে পড়ে সালাম ফেরানোর অনেক পরে, অর্থাৎ অনেক পরে অথবা ওযু ছুটে যাওয়ার পরে যদি মনে পড়ে, তাহলে তাকে পূর্ণ সালাত পুনরায় আদায় করতে হবে। অর্থাৎ ওযু যদি ছুটে যায় এবং লং টাইম যদি বিরতি হয়, তাহলে তাকে পূর্ণ সালাত পুনরায় আদায় করতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও অনুরূপভাবে একদা কয়েক রাকাত অর্থাৎ তিনি 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিয়েছিলেন, এরপরে একটা গাছের সাথে ঠেস দিয়ে দাঁড়িয়েছিলেন। সাহাবাগণ যখন স্মরণ করিয়ে দিলেন তখন তিনি বাকি রাকাত আদায় করলেন। তো সেখানেও তিনি পূর্ণ 2 রাকাত আদায় করার পর সিজদা করেছিলেন। কিন্তু যদি কারো ওযু ছুটে যায় তাহলে তাকে অবশ্যই পূর্ণ সালাতটা তাকে আদায় করতে হবে, যেহেতু তার সালাত ছুটে গেছে, ওযু অবস্থায় সে নেই। এরপর এই মর্মে যে সকল দলিল রয়েছে সেটা হলো সহিহ বুখারীর 482 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা হয়েছে যে সুম্মা সাজাদা সাজদাতাইন বাদামা সাল্লামা, যে যখন তিনি নামাজে যখন বেশি হয়ে গিয়েছিল, 5 রাকাত বেশি পড়ে ফেলেছিলেন, তখন তিনি সালাম ফেরানোর পর এরপর 2টা সিজদা দিয়েছিলেন। অর্থাৎ 2 ভাবে করা যায়, সিজদা আগে সালাম ফেরানোর আগেও করা যায়, এরপরে সালাম ফেরানোর পরেও সিজদা দেওয়া যায়। তো আমরা আজকের আলোচনা থেকে যে বিষয়টা জানলাম যে যদি কোনো ব্যক্তির রুকুন ছুটে যায় তাহলে তাকে কি করতে হবে, আমরা সেই বিষয়টা জানলাম। সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই বিধানগুলি জেনে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আমিন।